আবাস যোজনার টাকা দিল গৃহবধূদের, প্রেম করার স্বাধীনতা, যাতে মহিলারা স্বাধীনতা পান, ক্ষমতাহীন হন, সেই জন্যই এই প্রকল্পের টাকা বরাদ্দ করা হয় পরিবারের কোনো মহিলার। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নামে অথবা স্বামী স্ত্রী দুজনের নামে এবার এই টাকাকে নিজেদের স্বাধীন করার কাজে লাগালেন উত্তরপ্রদেশের বেশ কয়েকজন মহিলা। তবে একটু অন্যভাবে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই যেন কর্পূরের মতো উবে গিয়েছেন তারা। প্রত্যেক ভারতীয়র মাথার উপর ছাদ যাতে থাকে, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছে মোদী সরকার। তবে দেশের বিভিন্ন স্থান থেকে এই উদ্যোগের অপব্যবহারের খবর পাওয়া যায়। কোথাও আবাস যোজনার সুবিধাভোগীর বদলে অপর কোনো ব্যক্তি এই প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। কোথাও বা এই প্রকল্পের টাকা নিয়ে তা অন্য কাজে লাগানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, যাতে মহিলারা স্বাধীনতা পান, ক্ষমতাহীন হন। সেই জন্য এই প্রকল্পের টাকা বরাদ্দ করা হয় পরিবারের কোনো মহিলার নামে অথবা স্বামী স্ত্রী দুজনের নামে। এবার এই টাকাকে নিজেদের স্বাধীন করার কাজেই লাগালেন উত্তরপ্রদেশের বেশ কয়েকজন মহিলা। তবে একটু অন্যভাবে। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরই যেন কর্পূরের মতো উবে গিয়েছেন তারা। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তিতে 40,000 টাকা করে দেওয়া হয়। মানিক কন্ট্রোলের এক প্রতিবেদন অনুযায়ী উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার 11 জন মহিলা এই প্রথম কিস্তির 40,000 টাকা নিয়ে তাদের প্রেমিকদের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ। এই মহিলাদের প্রত্যেকে বিবাহিত ছিলেন। স্ত্রীরা পালানোর পর তাদের স্বামীরাই সরকারি কর্তাদের কাছে এই ঘটনা জানিয়েছেন। এর ফলে সরকারের পক্ষ থেকে এই মহিলাদের আবাস যোজনার পরবর্তী কিস্তি প্রদান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে রাজ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। প্রথম কিস্তির যে টাকা নিয়ে ওই মহিলারা পালিয়েছেন তার কী হবে? ওই মহিলাদের অবর্তমানে তাদের পরিবার কি করে ঘর পাবে? এই রকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তবে কেন্দ্রীয় সরকার এর পক্ষ থেকে এই প্রকল্পের এমন একটি বিধান রয়েছে যেখানে বলা হয়েছে কোনো অসঙ্গতি দেখলে দেওয়া টাকা ফেরত চাইতে পারে সরকার। মহিলারা পালিয়েছেন তার কি হবে? এই মহিলাদের অবর্তমানে তাদের পরিবার কি করে ঘর পাবে? এরকম অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের এমন একটি বিধান রয়েছে যেখানে বলা হয়েছে কোনো অসঙ্গতি দেখলে টাকা দেওয়া ফেরত চাইতে পারে সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে পাকা বাড়ি তৈরির জন্য সরকার প্রায় 2.5 লক্ষ টাকা দেয়। আবেদনকারী পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে তহবিল বরাদ্দ করা হয়। রিপোর্ট অনুযায়ী মহারাজগঞ্জে জেলায় প্রায় 2350 জন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়েছেন। থুটিবাড়ি, শীতলাবাড়ি, চাটিয়া, রামনগর, বকুলদিয়া, খসড়া, কিষণপুর এবং মেদলি গ্রামে অনেকের বাড়ি তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শুধু প্রথম কিস্তির টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই 11 জন মহিলা। তবে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনার নজির নতুন হয়। এর আগে বাকি জেলায় একই ধরনের ঘটনা ঘটেছিল। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।